হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা 2023 সালের রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের ফার্স্ট সামেটিভ এভলিউশন টেস্টের মডেল অ্যাক্টিভিটি 20 যে শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুল রয়েছে এইচএস নদিয়া, তার সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স দেখো, ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে সিন প্যাসেজটা তুলে ধরা হয়েছে ওটা ক্লাউডস থেকে ইন্তেজার হোসেনের লেখা, ওখান থেকে নেওয়া হয়েছে। দেখো আমি টেক্সটটা পড়ছি, আশা করি তোমাদের পড়া হয়ে গিয়েছে, তবু আমি একবার টেক্সটটা পড়ে দিচ্ছি যাতে তোমাদের প্রশ্নের উত্তরগুলো বুঝতে সুবিধা হয়। দেখো, অ্যাজ হি নিয়ার্ড হিজ ভিলেজ, যখন সে তার গ্রামের ধারে পৌঁছালো, হি স সে দেখলো, অর্থাৎ দ্য লিটল বয় বা দ্য বয় স দ্য রোডস ওয়ার ওয়েট, রাস্তাগুলি ভেজা ছিল। ট্রিজ দ্যাট হ্যাভ বিন স্ট্যান্ডিং, অর্থাৎ গাছগুলি যেগুলি দাঁড়িয়েছিল, ড্র্যাবড মানে আচ্ছাদিত ছিল, ইন লেয়ার্স অফ ডাস্ট, অর্থাৎ ধুলোর আস্তরণ ওই গাছের উপরে ছিল। হোয়েন হি হ্যাড লেফট, যখন সে বেরিয়ে গেছিল, ইন দ্য মর্নিং সকালবেলা, নাও লুকড ফ্রেশলি বেজড, এখন দেখাচ্ছে পরিষ্কারভাবে গাছগুলো ধৌত হয়ে গেছে বা বর্ষার জলে স্নাত হয়ে গেছে। হি ফেল্ট এ ওয়েভ অফ হ্যাপিনেস, সে একটা আনন্দের শিহরণ অনুভব করলো। হি হরিড হোম, সে দ্রুত পদক্ষেপে বাড়ির দিকে এগিয়ে গেল। হি ওয়ান্টেড টু সি, সে দেখতে চেয়েছিল, হাউ ফ্রেশ, কতটা পরিষ্কার, অ্যান্ড ক্লিন দ্য জামুন ট্রি, জাম গাছটা পরিষ্কার হয়েছে, ইন হিজ কোর্ট ইয়ার্ড, তাদের উঠোনে লুকড, এবং সেটাকে কেমন দেখাচ্ছে, অর্থাৎ তার উঠোনে যে জাম গাছটা রয়েছে সেটা বৃষ্টির জলে কতটা পরিষ্কার হয়েছে ওইটা দেখার জন্য সে দ্রুত পদক্ষেপে বাড়ির অভিমুখে রওনা হয়েছিল। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের টেক্সট প্যাসেজ, খুবই সংক্ষিপ্ত দিয়েছে। এবার এখান থেকে প্রশ্নগুলো যেগুলো দিয়েছে ওগুলো আমরা ডিসকাস করব, চলো দেখে নেওয়া যাক। ওকে, দেখো এর দাগে দিয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস প্রোভাইডেড অন দ্য রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ ডান দিকে যে বক্সগুলো প্রোভাইড করা হয়েছে ওখানে ট্রু ফলস মেনশন করতে। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, দ্য ট্রিজ লুকড হার্ডলি ফ্রেশ ইন দ্য মর্নিং, গাছগুলোকে মানে খুব একটা পরিষ্কার দেখাচ্ছিল না, তাহলে এটা ফলস হবে। ওকে, আমি ট্রু লিখে দিয়েছিলাম, ওটা ফলস হবে। এরপর এটা দেখো, দ্য বয় ওয়াজ ইমপ্রেসড বাই দ্য লুক অফ দ্য ট্রিজ আফটার দ্য রেন, অর্থাৎ বৃষ্টির পরে গাছগুলিকে দেখে বালকটি অভিভূত হয়েছিল, তাহলে এটা ঠিক হবে, এটা ট্রু। প্রথমে এটা কিন্তু ফলস হবে। ওকে, এবারে চলে আসি বিয়ের দাগে। বিয়ের দাগে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে সঠিক ইনফরমেশন বসিয়ে বাক্যগুলোকে ফিল আপ করতে বলেছে। দেখো, হোয়েন দ্য বয় লেফট হিজ ভিলেজ, যখন বালকটি তার গ্রাম ছেড়ে বেরিয়ে গেছিল, ইন দ্য মর্নিং সকালবেলা, হি স দ্য ট্রিজ, সে গাছগুলিকে কীরকম দেখেছিল, হ্যাড বিন স্ট্যান্ডিং ড্র্যাপড ইন দ্য লেয়ার্স অফ ডাস্ট, প্রথম লাইনেই রয়েছে। তাহলে কী লিখবে তোমরা, হ্যাড বিন স্ট্যান্ডিং থেকে ট্রিজ দ্যাট হ্যাড বিন, তাহলে ট্রিজটা মেনশন করা আছে, তাহলে লিখবে হ্যাড বিন স্ট্যান্ডিং ড্র্যাপড ইন লেয়ার্স অফ ডাস্ট। Okay, had been standing, draped, draped মানে আচ্ছাদন, covered, draped in layers of dust. ওকে, চলো টু আইটটা দেখা যাক বিয়ের। দ্য বয় হারিড হোম টু, বালকটি দ্রুতগতিতে বাড়ির দিকে রওনা হয়েছিল, কেন দেখো দেওয়াই রয়েছে একেবারে লাস্ট লাইনে, যে টু সি থেকে একবারে শেষ অবধি লিখবে। ওকে, তাহলে কী লিখবো, দ্য বয় হারিড হোম টু সি হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন দ্য জামুন ট্রি ইন হিজ কোর্ট ইয়ার্ড, এটুকু লিখলে হবে, অথবা শেষে লুকড লিখলেও হবে। অ্যান্ড ক্লিন দ্য জামুন ট্রি in his courtyard looked. ওকে, এরপরে দেখো সি এর থেকে অ্যান্সার দ্য কোশ্চেন্স ব্রিফলি, সংক্ষিপ্ত আকারে প্রশ্নগুলোর উত্তর দাও। ব্রিফ মানে সংক্ষিপ্ত, সংক্ষেপে। হোয়াট ডিড দ্য বয় সি হোয়েন হি কেম ব্যাক নিয়ার হিজ ভিলেজ, বালকটি কী দেখলো গ্রামের কাছাকাছি পৌঁছে এসে, দেখলো কি রাস্তা ভেজা ছিল, তাহলে কী লিখবো, দ্য বয় স, প্রশ্নই দেওয়া রয়েছে, দেখো তোমাদের যে টেক্সট প্যাসেজটা দেওয়া রয়েছে ফার্স্ট লাইনের যে কমার পর থেকে যেটুকু সেইটুকু, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা কী লিখবো, দ্য বয় সি থেকে হয়ে যাবে স, যেহেতু প্রশ্নতে ডিড রয়েছে, তাহলে দ্য বয় স
দ্য বয় শ দ্য রোডস saw the roads were wet, রাস্তাগুলো ভেজা ছিল, were wet, কমা দিয়ে দাও, কখন, when he came back near his village, প্রশ্ন থেকে তুলে নাও এটুকু, when he came back near his village, wait ওটা ডাব্লু, ওকে, কমা দিয়ে দাও, when, এবার প্রশ্ন থেকে দেখে লিখে দেবো when he came back near his village, তবে কি কমপ্লিট অ্যান্সার হবে। ওকে, শুধু সঠিক অ্যান্সার লিখে দিলেও কিন্তু হবে না, প্রশ্নের সঙ্গে যথোপযুক্ত উত্তর লিখতে হবে প্রশ্নকে মিলিয়ে। কেম ব্যাক নিয়ার হিজ ভিলেজ। ওকে, চলো পরের প্রশ্নে চলে আসি। চুয়াইতে কি বলেছে, হোয়াই ডিড দ্য ট্রিজ লুক ফ্রেশ, গাছগুলোকে কেন ফ্রেশ দেখাচ্ছিল, সতেজ দেখাচ্ছিল, তাহলে কি লিখবো, দ্য ট্রিজ লুকড ফ্রেশ, গাছগুলিকে সতেজ দেখাচ্ছিল, প্রশ্নটা ডিড রয়েছে, তাই লুক থেকে কী হয়ে যাবে, লুকড হয়ে যাবে, তাহলে দ্য ট্রিজ লুকড ফ্রেশ বিকজ, তার কারণ কি ছিল, রেন হ্যাড ক্লিনড এভরিথিং, সবগুলোকে মানে বৃষ্টি সমস্ত কিছুকে মানে পরিষ্কার করে দিয়েছিল। এটা অবশ্য তোমাদের টেক্সট মেনশন করেন, এটা তোমাদেরকে নিজে থেকেই লিখতে হবে, রেন হ্যাড ক্লিনড এভরিথিং, এভরিথিং ওয়েল, বা রেন হ্যাড ক্লিনড দেম, দেম বলতে কাকে, গাছগুলোকে যেগুলো মানে ধুলোয় আচ্ছাদিত ছিল, দেম ওয়েল, বা সেটাকে এভরিথিংও লিখতে পারো, এভরিথিং ওয়েল, ব্র্যাকেটের মধ্যে আমি দেম লিখে দিচ্ছি, দেম ওয়েল। ওকে, এরপরে গ্রামার পোর্শন চলে আসি। 2 থেকে ডু অ্যাজ ডিরেক্টেডে কী রয়েছে, ফার্স্ট কোশ্চেন রয়েছে চেঞ্জ, ভয়েস চেঞ্জ করতে বলেছে। দেখো, দ্য রেন হ্যাড চেঞ্জড এভরিথিং, খুব সিম্পল, তাহলে এখানে সাবজেক্ট কি, দ্য রেন, ওকে, এবং অবজেক্টটা হচ্ছে এভরিথিং, তাহলে কী হবে, এভরিথিং, প্রশ্নটা রয়েছে কিসে, পাস্ট পারফেক্টে, ওকে, তাহলে ট্রান্সফার করবো কিসে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের, তাহলে লিখবো কি, এভরিথিং হ্যাড বিন চেঞ্জড, মূল ভার্বের থার্ড ফর্ম চেঞ্জডই থাকবে, তাহলে এভরিথিং, কারণ থার্ড ফর্ম দেওয়াই রয়েছে প্রশ্ন, তাহলে এভরিথিং হ্যাড বিন চেঞ্জড, কার দ্বারা, বাই দ্য রেন। ওকে, চলো পরের প্রশ্নে চলে আসি। দ্য টিচার সেড, শিক্ষক মহাশয় বললেন, অয়েল ফ্লোটস অন ওয়াটার, তেল জলের উপরে ভাসে, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, তোমরা জানো এটা চিরন্তন সত্য, তেল জলের উপরে সর্বদা ভাসে, তাহলে এখানে কোনো কিছুরই পরিবর্তন হবে না, তাহলে টিচার সেড জাস্ট লিঙ্কার হিসাবে দ্যাট ইউজ করবে, তারপর যা লেখা আছে কমাটা ইনভার্টেড কমার মধ্যে ওটা বসিয়ে দেবে, রিপোর্টিং স্পিচ যেটা রয়েছে রিপোর্টেড স্পিচ ওটা সম্পূর্ণটাই বসে দেবে, কেন, কারণ ইউনিভার্সাল ট্রুথ হলে যা থাকে তাই বসে, কোনো চেঞ্জ হবে না। যেরকম আরেকটা উদাহরণ দিই, দ্য টিচার সেড ম্যান ইজ মর্টাল, মানুষ হয় মরণশীল, তাই এখানে সেই একই রকম এই সূত্র ধরেই হবে, অর্থাৎ চিরন্তন সত্যের ক্ষেত্রে কোনো কিছুরই পরিবর্তন হয় না, অর্থাৎ রিপোর্টিং ভার্বের কোনো এফেক্ট পড়ে না স্পিচের মধ্যে। চলো পরের পেজে চলে আসি। পরের পেজে কী বলেছে, 3 যেটা দেওয়া রয়েছে, ইট ওয়াজ উইন্টার, তখন ছিল শীত, দ্য স্নো লে হেভি অন দ্য ফিল্ডস, ঠিক আছে, কী করতে বলেছে, সিম্পল সেন্টেন্সে জয়েন করতে বলেছে। ওকে, তাহলে কী লিখবো, শীত থাকার দরুন, তাহলে বিং উইন্টার, তারপর যা আছে পুরো লিখে দাও কমা দিয়ে, দ্য স্নো লে হেভি অন দ্য ফিল্ডস, সরি একটু হেজি হয়ে গেল, স্নো লে হেভি, এটা তোমরা প্রশ্ন দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে, একটু হেজি হয়ে গেছে ছবিটা, বাট অ্যান্সারটা হবে বিং উইন্টার, শীত থাকার দরুন, তারপরে যা আছে পরেরটা ওটাই হবে, দ্য স্নো লে হেভি অন দ্য ফিল্ডস। এবার দেখে নাও, এবার একটু পরিষ্কার দেখা যাচ্ছে। চলো, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের কমপ্লিট ভিডিও, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।